কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন। এদিকে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষিত হবে 17 নভেম্বর। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে আজ জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে সংগঠিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন 10 থেকে 15 জনের একটি দল। এই অবস্থা চলাকালে হঠাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেখা যায়। আগুনের তীব্রতা কমলে বিক্ষুব্ধরা আবারও আগুন লাগিয়ে দেন। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের একই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরে ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকে। উল্লেখ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজপথে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও রাজসাক্ষী সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী 17 নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রায় ঘোষণার একই দিনে ধার্য করেন। ট্রাইব্যুনালে অপর 2 সদস্য বিচারক ছিলেন মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ ও মহিতুল হক ইমাম চৌধুরী। বহুল আলোচিত একই মামলার 5টি অভিযোগে এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের খালাস চেয়েছে তার আইনজীবী। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুর ইসলাম ও গাজী এইচ তামিম শুনানি করেন। এছাড়া শুনানিতে প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। অন্যদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আর রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। ইতিহাসে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতাসহ স্বজনেরা, পরিবারের অনেকে। এছাড়া স্টার ইউটনেস হিসেবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকায় সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রহমান। সর্বোচ্চ 54 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ পর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনের রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যন্তরীণ দমনে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশংসাগ্রহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক অভিযোগ জমা করে। এখন 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব অভিযোগের বিচার চলছে। এদিকে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার 13 নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ঘোষণায় তিনি এসব কথা জানান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদ এ অনুমোদনে দিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি এই গুরুত্বপূর্ণ সনদে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার একটি নতুন ধাপ সম্পন্ন হলো। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সনদটি এখন কার্যকর হওয়ার অপেক্ষায়। এদিকে দুপুরে 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে তার এই ভাষণে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের চেতনা এবং আগামীর জাতীয় পুনর্গঠনের রূপরেখা তুলে ধরা হবে।